বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনফরমেশন অফ বেঙ্গল। বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু কিন্তু আমরা নিয়ে এসেছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। খুব শীঘ্রই পুলিশের নিয়োগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, খুব শীঘ্রই কিন্তু পুলিশের একটা বড় পরিমাণের নিয়োগ আসতে চলেছে। সেটি কত আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু কর্মসংস্থানে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যে আমাদের এখনও পুলিশের ভ্যাকান্সিতে আরটিআই করে জানা গেছে যে 55,000 পুলিশে ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ, 55,000 পুলিশের কিন্তু এখনও ভ্যাকান্সি রয়েছে। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে সরকারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু 20,000 পুলিশের নিয়োগ হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 পুলিশের নিয়োগ হবে। আর সেইটাই হচ্ছে এখনকার মধ্যে সবথেকে বড় আপডেট। যাদের চিন্তা ভাবনায় পুলিশ রয়েছে, ডাব্লিউবিপি যাদের কাঁধে লাগানোর স্বপ্ন রয়েছে, তোমরা প্রত্যেকেই জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। একটি মিনিটও আর কিন্তু সময় নষ্ট করা যাবে না। কেননা 6 মাস কিন্তু খুব একটা বেশি সময় নয়, বা 1 বছরের মধ্যে একটু রিক্রুটমেন্ট হতে গেলে সেক্ষেত্রে যা প্রসিডিওর আছে সেটা কিন্তু খুব শীঘ্রই চালু করতে হবে, সেটা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তো সেই অথেন্টিকেশনটা কিন্তু আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, দেখে নিন। এই যে বন্ধুরা দেখে নিন, এখানে কি লেখা রয়েছে। পুলিশে শূন্যপদ 55,000, পুজোর আগেই 20,000-এর বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। 20,000-এর বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। রঞ্জিত ঘোষ, কলকাতা। দেখুন এখানে কি লেখা রয়েছে। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল আর সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000-এর বেশি শূন্যপদ পূরণ করা হবে পুজোর আগেই। তো বন্ধুরা, পুজো কিন্তু অক্টোবর মাসে হয়ে থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এটা জুন মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মাত্র 3 মাস রয়েছে। তার মানে আমরা কিন্তু জুন মাসেই কিন্তু আমরা আশা করছি যে আমাদের একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমরা সব কিছু জানতে পারবো কবে পরীক্ষা হতে চলেছে। আরটিআই, এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি বললাম, আরটিআই এর রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশে এ পর্যন্ত প্রায় 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ রয়েছে। একটা বড় খবর, 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ রয়েছে। এছাড়াও আবগারি দপ্তরে প্রায় 7 বছর কোনো নিয়োগ না হওয়ায় সেখানেও কয়েক হাজার শূন্যপদ রয়েছে। শুধুমাত্র পুলিশ এবং সাব ইন্সপেক্টর, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরেরই 55 থেকে 60,000 ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে আবগারি দপ্তরেও কিন্তু একটা রয়েছে। আবগারি দপ্তরে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2019 কি 20 সালে, আমার মনে রয়েছে 2019 কি 20 সালে, সেটার আমি মেন্স এক্সাম দিয়েছিলাম। তো বন্ধুরা, তারপরে দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুলিশ কর্মীর সংকট মেটাতে পুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ও পুজোর মধ্যেই পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে 20,000 শূন্য পদে নিয়োগ করা হবে। সব থেকে বড়, এটা আপনারা স্ক্রিনশট করে নিয়ে নিন, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুলিশের কনস্টেবল পদে 15 বছর চাকরি হলেই ওই পুলিশ কর্মীকে নিজের জেলায় যাতে পোস্টিং দেওয়া যায়। এটাও খুব ভালো একটা খবর, যে চাকরি পেয়ে 15 বছর কষ্ট করলে তারপরে নিজের দিকে যাতে, নিজের জেলায় যাতে পোস্টিং দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে। এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া বর্তমান পরিস্থিতি দেওয়া হলো। সে নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি কি রয়েছে সে বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা, এভাবে পাশে থাকবেন। আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কোন পরীক্ষায় কত কাট অফ গিয়েছে, কীভাবে প্রশ্ন হয়েছে, কত কাট অফ হতে পারে, কীরকমভাবে প্রিপারেশন নিতে হতে পারে, সব বিষয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।